শোনেন গো হাসিলি এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা وعلى آل مولانا এমন দয়ার নবীর নামটি ও টাঙ্গাইলবাসী কেমনে থাকলি বলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা وعلى آل مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है इकांदे गुलिस्ता पैदा बलगल कशफत दुजा बिजमालिही किसालिही सल्लो ইব্রাহিমের ঈমান যদি ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ডু খুবসুরাত গুলিস্তান বলগল ওলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আজকে আমরা অফেন্সিভ কোরআনের কথা বলতে পারছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আজ যে যুবক ভাইরা তাফসীর কোরআন মাহফিলের ইন্তজাম করেছে, 5ই আগস্টের আগে করতে গেলেই যুবকদের জুতার তলা ক্ষয় হয়ে যেত নেতাদের কাছে হাঁটতে হাঁটতে, ঠিক না? থানায় যেও যদি একটু অনুমতি পেত, দেখা গেল 144 ধারা জারি করেছে। কথা কয় না কেন? এখন পুলিশও লাগে না, নেতার কাছেও যাওয়া লাগে না, বরং ওর থেকে বড় বড় নেতারা এসে বসে থেকে বলে মাহফিল চালাও, ঠিক না? এটা তো একটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার কিছু আছে? এই যে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ। লামে তাকিদ, নুনে তাকিদ, শব্দগত তাকিদ। আলেমরা রয়ে গেছে তিনবার তাকিদ করে আল্লাহ বলছে অবশ্যই 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 তোমরা যদি আমার শুকরিয়া, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের অভিষ্ট লক্ষ্যে আমি আল্লাহ পৌঁছে দেব, তোমাদের গন্তব্যে আমি আল্লাহ পৌঁছে দেব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? বৃদ্ধি করে দেব মানে আমার ভাইজান তাফসিরে এসেছে বৃদ্ধি করার অর্থ হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে দ্বিগুণ করা। আলেম ভাইরা ভালো করে শুনুন আর আপনারা মনে রাখুন, সর্বনিম্ন স্তর হচ্ছে বৃদ্ধি করার সর্বনিম্ন স্তর দ্বিগুণ করা। কি করা? দ্বিগুণ করা। অর্থাৎ 1 থাকলে 2, 2 থাকলে 3 না 4, জ্যামিতি খাবে, এর দ্বিগুণ হবে জ্যামিতি খাবে। 4 থাকলে 8, 8 থাকলে 16, 16 থাকলে 32। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সেই কথা বলছে লাযীদান্নাকুম। এটা হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ আর একটা দিক আছে, সেটা হচ্ছে ওয়ালাইন কাফারতু ইন্না গাদাবী লাশাদীদ। প্রতিটা দাওয়াতের কাছে দুটো দিক, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। দুটো দিকের সমন্বয় করে যদি কেউ দাওয়াত না দেয়, তাদের দাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বোঝাতে পেরেছি? কথা কি বোঝাতে পেরেছি? আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এখনো দাওয়াতি কাজ করে, মুসলমানরা দাওয়াতি কাজ করে, তাদের দাওয়াতে কোনো ভুল নেই, কিন্তু শুধু পজিটিভ দাওয়াত। আইসুবাই নামাজ পড়ি, আইসুবাই রোজা করি, আইসুবাই হাজ করি, পজিটিভ দাওয়াত। অথচ এদেশে কোরআনের আগুন দেওয়া হলো, এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মুখটা সাজা করে দেওয়া হলো, তার পক্ষে বিপক্ষে একটি কথাও বলে না। ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন? রাগ করেন না, কিন্তু আমি কোরআনে যেভাবে আছে আমি সেভাবে বলবো ইনশা। আমার ভাইজান বড় কষ্ট হয়, আর কি করবো বলেন? 5 আগস্টের আগেও তো এইভাবে বলেছি, আর এখন তো 5 আগস্টের পরে, এখন অফেন্সিভ বলবো, কোনো বাধা নাই। আমি যখন 3খানে মানে মাস্টার্স করলাম, 3টি বিষয়ের পরে, 6 ইসলামের পরে, তখন আমার ছাত্র জীবনে একটু ভাব এসে গেল। হাসে এই ছাত্ররা যারা আছে, এ কিন্তু একটু লেখাপড়ায় ভালো রেজাল্ট করলে, হ্যাঁ MA পাস করেছে, IA পাস করেছে, একটা ভাব এসে যায়, ঘোরাফেরা একটা ভাব আলাদা। আমিও ছাত্র জীবনের একটা ভাব ছিল। মনে করলাম 3 বিষয়ের পরে মাস্টার্স করেছি, ভাব সমাজের মুখে। আমার ভাইজান, কিন্তু বাস্তব কথা যেটা, আমি কর্মজীবনে যে যখন তাফসিরের কিতাবগুলো নতুন করে হাত দিলাম, তখন আমার মনে হলো তাফসির জগতের আমি শিশু হয়ে গেছি। আল্লাহ বলেন, আমার বেদন 1 নয় 2 নাই, আমি 24 খান তাফসির আংশিক এবং ফুল আমি দেখেছি। 24 খান তাফসির দেখার পর আমার ভিতরে একটা ভাব এসে গেল, তাফসির জগতে অনেক জেনেছি, আর করে জেনেছি, কিন্তু সত্য কথা বলতে লজ্জা কিসের? আপনারা জানেন মিশরের সেদিন ওই জালিম সরকারের, স্বৈরাচার সরকারের জেলখানায় নির্যাতিত হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার, ইসলামী স্কলারদের ভিতরে অন্যতম স্কলার আল্লামা সাইদ কুতুব। ঠিক কিনা যারা বলেন রহিমাহুল্লাহ। আল্লামা সাইদ কুতুব রহিমাহুল্লাহ যখন জালিমের জেলখানায় নির্যাতিত হচ্ছিলেন, তখন বসেছিলেন না, উনি কলম আর কাগজ দিয়ে লেখালেখি শুরু করলেন। তিনি ওখানে যে তাফসিরটা লিখলেন, সে তাফসিরের নাম হচ্ছে ফি জিলালিল কুরআন। ফি জিলালিল কুরআন। সে আল্লামা সাইদ কুতুব রহিমাহুল্লাহ ফি জিলালিল কুরআন কাল যখন হাতে নিলাম, আমার মনে হলো আমি তাফসির জগতের শিশু হয়ে গেছি। আল্লাহ বলেন, আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা জানি না, আমি বোঝাবার চেষ্টা করছি। আমি কোরআন যত জানতে চাচ্ছি, যত কোরআন জানবার জন্য তাফসির পড়ছি, ততই আমি কোরআনের কাছে শিশু হয়ে যাচ্ছি। কথা কন না কেন? আর আমার দেশে কিছু আলেম আছে, কিছু সাধারণ মানুষ আছে, কোরআন হাদিসের ধারে না,
দুই একটা চটি বই বগলে নিয়ে ঘোরা আর ফতোয়া। তবে আপনাদের এলাকায় নেই, এই জন্য আমার ভাইরা ফতোয়াবাজি করেন না। এখন সুযোগ এসেছে ঐক্যের, ঠিক কিনা? ঐক্যের সুযোগ এখন এসেছে, এই সুযোগ হেলায় হারানো যাবে না। আমি এই তাফসীর গবেষণা করে যতটুকু বুঝেছি আজকে আপনাদের কাছে কিছু ফেলে যাব ইনশাআল্লাহ। অসুবিধা নেই তো? ওয়ালাইন কাফারতু মিন আযাবিল আশাদ, এখানেও তিনবার তাকিদ। পজিটিভও তিনবার, নেগেটিভও তিনবার। বলছে তোমরা যদি নাশুকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, কুফরি করো আমার নিয়ামত পেয়ে, শুনে রাখো আমি আল্লাহ কঠিন আযাবের সাথে তোমাদেরকে পাকড়াও করব ইহকালে এবং পরকালে। কে বললেন? পজিটিভে যখন দ্বিগুণ হবে, নেগেটিভও। কথা বুঝতে পারছেন তো? এই শুকরিয়ার অর্থ হলো মসজিদের কোনায়, হুজরা করার কোনায়, বাড়ির কোনায় বসে জিকির কষা নয়, আল্লাহ আল্লাহ করা নয়, তাসবিহ করা নয়। অবশ্যই ইনকার করছে না, জিকির করবেন, আল্লাহ আল্লাহ করবেন, অবশ্যই করবেন। আজকে শুকরিয়ার অর্থ হলো এই যে বিজয়, এই বিজয় মানুষের বিজয় নয়। কারণ সেদিন আপনারা দেখুন সূরাতুল ফিল আপনারা পড়েছেন, আর সূরা ফিল পড়েননি এমন কোনো মুসাল্লি নাই। কিন্তু আমরা কলুর বলদ আর সিনির বলদের মতো ঘাইনতে নিয়ে গেলাম, সাত পেলাম। কি পড়লাম সূরাতুল ফিলে, আমার ভাই জানো বিস্তারিত বলার সময় নাই, আমি গন্তব্য জায়গায় পৌঁছাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা জানেন সেদিন ওই স্বৈরাচার, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার বাদশা আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসলো, আল্লাহর ঘর বাইতুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এ কথা কয় না? কথা ঠিক আছে তো? কিন্তু সেদিন এসে দেখে কেউ নেই, প্রোটেক্ট করে দেওয়ার মতো কেউ নেই। কারণ তৎকালীন সব থেকে লড়াকু সৈনিক ছিল কুরাইশ বংশের মানুষেরা। কুরাইশরা, আরবরা গোটা বিশ্বকে উজবি বলতো, আর তারা নিজেদেরকে আরব বলে ঘোষণা করেছিল। আমরাই শিক্ষিত, আমাদের উপরে বিশ্বে আর কোনো শিক্ষিত নাই, ঠিক না? আর গোটা বিশ্বের লোককে তারা উজবি বলতো, মূর্খ দল। আর সেই কুরাইশ বংশের লোকরা, লড়াকু সৈনিকরা ঘরে উঠে বসে, কারণ এই স্বৈরাচারের সম্মুখে যে যাবে তাকে নিয়ে হবে, কেউ যেতে সক্ষম না। কথাকে বোঝাতে পারছি? আমি এমনি বলছি না। কেন দেখতে চান না? বাংলাদেশের প্রেক্ষাপটটা চোখ খুলে দেখুন, চোখ দিয়ে দেখুন, কান দিয়ে শুনুন, হৃদয়ের দ্বারটা উন্মুক্ত করে দেয়। কোরআন কত বাস্তব বাংলার জমিনে ফেলে যাচ্ছে, আর আমরা টেরই পাচ্ছি। কি মুসলমান নামাজ পড়িয়ে যাচ্ছে, টের পাচ্ছে। আমি কেন বললাম কথা? সেদিন কুরাইশ বংশের লড়াকু সৈনিকরা ঘরে উঠে বসে চোখের পানি ছেড়েছিল আর বলেছিল, ও প্রভু তুমি তোমার ঘরকে রক্ষা করো, ওদের সম্মুখে দাঁড়াবার ক্ষমতা আমাদের না। আল্লাহর ঘরকে রক্ষা করল। আর জোরে কয় না? ওই হস্তি বাহিনী নিয়ে আমরা ঘর ভাঙতে যেই নেমেছে, আল্লাহ আবাবিল পাখি তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতি মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার বলেন। তাদের পায়ের নখরা ছিল সরিষার দানার মতো পাথর। তাফসীরে এসেছে সরিষা দানা। ওই পাথর এক একটা করে যুদ্ধবাজ যে হাতের পরে বসে আছে মাহমুদ, তার মাথায় ফেললো। তাফসীরে এসেছে মাথায় পড়ার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে গেল। শুধু তাই নয়, দ্বিখণ্ড দুই পাশে যখন পড়ে গেল তখন মাঝখানে ফাঁকা, হাতির পিঠির পরে পড়লো ওই অ্যাটম বোমা, অর্থাৎ শস্যের দানা। আল্লাহ বললেন না, যেই না হাতির পিঠে পড়েছে দুই ভাগ হয়ে হাতির দুই পাশে। আল্লাহ জোরে বললেন না? এরপর হাতি তখন দুই ভাগ, মাঝখানে ফাঁকা, তখন জমিনে পড়েছে অ্যাটম বোমা, ঠিক না? রাসায়নিক বোমা। জমিনে যখন পড়েছে তাফসীরে এসেছে সব তবাক
জমিনের তলদেশে ঢোকে গেছে অ্যাটম বোমা। আল্লাহ বলেন আজ ওই আমেরিকা এইরকম বোমা তৈরি করার জন্য এখনো আবিষ্কার চালাচ্ছে, কিন্তু অত সহজ হবে না। এই বোমা তৈরি কার? আর কার? আর এই বোমা দেবে একমাত্র আল্লাহ মুসলমানদের হাতে। ওই নাস্তিক বেঈমানদের হাতে আল্লাহ এই বোমা দিবে না। কথা কয় না কেন? কথা বলে না কেন? আমার বিশ্বাস আসলে বাস্তব প্রমাণ। সেদিন যেমন আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারের বাহিনীকে গরু ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিয়েছিল, তেমনি করে বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে গেছে। জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল, দলের নেতাগুলো হারিয়ে তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে কেঁদে সারা হচ্ছে। আমি ভুল বললাম? এদিকে পীর সাহেবের মোটে নামতো না ময়দানে, শেষ পর্যন্ত একটির নামলো চরমনায়, তার মাই দিয়ে ঘরে উঠাই দিল। এই কথা কয় না, কথা কয় না কেন? এদিকে আবার খিলাফতে আন্দোলনরা ওরাও ময়দানে নামলো মামুনুল হক, রফিকুল ইসলাম, এদেরকেও মেরে তাদেরকে জেলখানায় ঢুকায় নির্যাতন দেওয়া হলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের বড় বড় শক্তিশালী দলগুলো যখন ঘরে উঠে বসা, এই স্বৈরাচারের সম্মুখে কেউ মাঠে নামতে পারছে না, যে নামে তারে গুলি করে। কথা কয় না? অথচ সেখানে আমার দেশে নিরীহ নিরস্ত্র আমাদেরই বুকের সন্তান, কলিজার সন্তান, আমার দেশের তরুণ ছাত্ররা এরা যখন ময়দানে নেমেছে, এই ময়দানে নামার পরে এদের স্লোগানের সম্মুখে, আন্দোলনের সম্মুখে এই স্বৈরাচার সমস্ত পুটলা পুটলে নিয়ে ৩০০ নেতা নিয়ে ভেগে পালাইছে বাংলাদেশ থেকে মোদী সরকারের কাছে। এজন্য মনে হয় আল্লাহ আবাবিল পাখি পাঠাই দিয়ে সাহায্য করেছে। আছে ছোট জায়গা হলে, বাগান ছোট হলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর নামে তাকবীর অত সহজে আসে না, বুকে ঈমান থাকার প্রয়োজন আছে। আমার ভাইজান, তাহলে এই নিয়ামত কার? কথা কি এত সময় বুঝতে পেরেছেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছে কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ঘরে বসে নয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা এই যে বলা হয়েছে। তোমরা যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামতকে ধরে রাখো, একে সংরক্ষণ করার জন্য চোখ কান খোলা রাখো। কে বলছে? অর্থাৎ ওই স্বৈরাচার পালাইছে, ওদের ৫টা দোসররা বাংলার জমিনে নতুন করে মাথা উঁচু করতে পারে। এই জন্য তোমরা সব সময় সাবধান, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, হৃদয়ের দ্বারকে উন্মোচন করে দিতে হবে। দেশের ঐক্য জোটের নেতারা যখন এই ময়দানে ডাক দিবে, তখন এই ডাকে সাড়া দিয়ে নারাই তাকবীর দিয়ে নতুন স্বৈরাচারের মাথা উঁচু করলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ দেবর না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওদিকে কে কাছে কেন? ও আজকে ওইদিকে আসছে।
দোকান। আমার ভাইরা, আমি সরাসরি কারো বিরুদ্ধে নয়, কিন্তু কোরআনের পক্ষে বলে যাব, কারো বিপক্ষে চলে গেলে করার কিছু নাই। কথা ঠিক আছে? আসুন কোরআনে আসুন। ওরা কেন তলি তবলা নিয়ে পালালো, এটা কোরআনে আছে কিনা হাতে কলমে দেখাও। কোরআনে বলেছে আমলিগের কোন কর্মী ভাইরা যে থাকেন, অনুরোধ করে বলছি মাথা উঁচু করে। কারণ কারণ এই জন্য বলছি, আপনি একটু আমলিগ কর্মী ভাইদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বলছি। আপনারা আমার শত্রু নন, আপনি যদি মুসলিম হন আপনি আমার ভাই। সেদিন ওটা আবার কি রে, তো ভারী জ্বালায় পড়ে গেছে আজকে। আমার ভাইজান জুতা পিটা খেয়ে নমরুদ চলেছে নমরুদের নামে, আর কেউ ওই সময় মাথা উঁচু করে নাই। এই কথা কয় না, আমলিগের ভাইদের বলছে তো শুনিয়ে মারো, শুনিয়ে মারো। কোরআন তো পড়বো না, হাদিসটা পড়বো না, তাই ইতিহাস শোনো। ফিরাউন বড় জালিম, সে পায়খানা খেয়ে ইংরেজি, বুঝতে পেরেছেন? কিন্তু ফিরাউন মারার পরে ওর নামে আর কেউ মাথা উঁচু করে নাই। তেমনি করে আবু জেহেল মরেছে, ওর বাড়ি এখন হাজিদের পায়খানা। এ কথা কয় না, ওর নামে বিশ্বের কোন মানুষ তাদের সন্তানের নামও রাখে না। তার থেকে বড় স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা। ও যখন তলি তুপলা নিয়ে পালাইছে, বাংলার জমিনে এক বিঘা জমি তার জন্য আর বরাদ্দ হবে। আমি সেটা প্রমাণ আজকে দেবো ইনশা। জোর করে যদি কেউ কিছু করে সেটা আলাদা কথা। কোরআনে বলছে অর্জুনের এক বিঘাত জমি বরাদ্দ হবে না। শোনেন আজকে কোরআনে কি নাই, তিবিয়ানাল লিকুল্লি শাই। কথা বন্ধ করতে হবে, নাহলে ওয়াজ বলো গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله आखिर आया। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। বিস্তারিত পড়তে গেলে সময় পাবো না, 12টার আগেই শেষ ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 61 শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। তার আগে শুনুন, এই মুফাসসিরে কেরাম বলেছেন কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি 17টি 14টি ন্যূনতম 5টি পয়েন্টের পরে যদি কেউ লক্ষ্য করে তাফসীর না করে ও তাফসীরই হবে না। এই জন্য আমি ন্যূনতম 5টি পয়েন্টে পরে এই আয়াতটুকু শুধু তাফসীর করব ইনশাআল্লাহ। আর তার সঙ্গে যে কথাগুলো আসে একটু সাজিয়ে দিই। আসুন তার একটি পয়েন্ট সহি তেলাওয়াত আমি করেছি, দ্বিতীয় পয়েন্ট আমি শাব্দিক বিশ্লেষণ, 2 নম্বরে যাচ্ছে শাব্দিক বিশ্লেষণ। সূরাতুল বাকারা 114টি সূরার সমন্বয় মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা?
তার প্রথম সূরার নাম হলো বাকারা, শেষ সূরার নাম নাস। আমার মারা খুব খেয়াল করে শুনুন, মাদেরকে বলবো বাদাম যারা কিনেছেন বন্ধ করে রাখেন, বাদাম আর বাইর করে নিন। আর মারা আর নতুন করে ওই কিচ্ছা কাহিনী শুনিন না, একটু তাফসির শুনিয়ে মর। আপনার ছেলেরা আপনার স্বামীরা যে নির্যাতন ভোগ করেছে 16 বছর, কত বছর? 16 বছর নির্যাতন ভোগ করেছে, গোটা বাংলাদেশটা জেলখানায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আজকে যদি কোরআনের হক কথা না শোনো আর এই হক জিকির যদি ময়দানে না থাকো, তাহলে লাযিদান্নাকুম দ্বিগুণ করে দিবে। 16 বছর ভোগ করেছ, এইবার যদি ময়দানে যদি শুকরিয়া আদায় না করো কোরআনের পক্ষে, তো 16 দুগুণে 32 বছর আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করবে। কথাকে বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের সচেতন হতে হবে, সচেতন। কোন প্রকার স্বৈরাচার জন্য মাথা উঁচু করতে, সচিবালয় আগুন লাগাইছে, এ কথা কয় না, টুকটুক করে করছে, পারছে না, দাঁড়াতে পারছে না, যেখানে দাঁড়াতে যাচ্ছে সেখানে আল্লাহ বলেন। আসুন আমি দেখাবো ইনশাআল্লাহ। এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে না, কোন মুমিন কোরআনে মাহফিল থেকে উঠতে পারে না, যেটা উঠবে এটা পাক্কা স্বৈরাচারের দোষ। ইল্লা জরুরাত, শরিয়াতে জরুরাত যারা আছে, প্রসাব পায়খানা আদার্স, তিনি উঠতে পারেন। আমার ভাইরা, আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, উতু মিনাল ইলমি কলিলান, তোমাদের সামান্য 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 কত সামান্য জ্ঞান দান করেছি। তার আমার রাসূল হাদিসে ব্যাখ্যা করলেন, একটি তৃষ্ণার্ত পাখি তার তৃষ্ণা মেটাবার জন্য যখন সমুদ্রের বক্ষে ঠোঁটটা নামিয়ে দেয়, তৃষ্ণা মিটাবার পর যখন ঠোঁটটা ওঠায়, ওই ঠোঁটের মাথা দিয়ে যতটুকু পানি পড়ে, ও পৃথিবীর মানুষ সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ওই পানিটা তোমার নজরে, তোমার চোখের রাডারে ধরতেও পারে নাও পারে, কিন্তু আমি আল্লাহ জানি ওই যতটুকু সামান্য পানি ওই ঠোঁটের আগা দিয়ে পড়ে, এই পানি পরিমাণ জ্ঞান গোটা বিশ্ববাসী, গোটা সৃষ্টিকে আমি আল্লাহ দান করেছি। আল্লাহু আকবার। তাহলে আমরা কত সামান্য বুঝতে পেরেছি? ওই সামান্য জ্ঞানটা শুধু মানুষের ভিতরে না, গোটা সৃষ্টি, গোটা সৃষ্টি ভিতরে আল্লাহ দান। আর সমুদ্রের পানি, মেঘমালার পানি, জমিনের পানি, খাল বিল ডুবা, টিউবওয়েলের পানি, মানুষের শরীরে গাছ গাছালি পাক পাকালি, শরীরে যত পানি আছে, সৃষ্টির শরীরে যত পানি আছে, সব পানিগুলো এক করলে যার পরিমাণটা যেমন মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানের থেকেও বেশি। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? সেই কোরআনের গবেষণায় বসেছি তাফসীর করতে। এত ছেলে খেলা মনে করেন, অত সহজ মনে করেন না, একটু ব্রেনটা খাটান না। আর কতদিন মার খাবে, একটু খাটান। অসুবিধা হচ্ছে ভাই? আমার ভাইজান একটু ব্রেন খাটিয়ে দেখুন। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ এতটুকু জ্ঞান নিয়ে এত লাফালাফি, এত দাপাদাপি, এত অহংকার, এত মাতব্বারি, এত তাকব্বারি, কোথায় না ঘর, কোথায় গুম, কোথায় কুরাস, কোথায় খুন, কথা কয় না কেন? এতটুকু জ্ঞান দিয়ে ও টাঙ্গাইলবাসী কত কারখানা তোমরা করেছ, ফ্যাক্টরি, এতটুকু জ্ঞান দিয়ে কিন্তু তোমরা কি জানো পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। কি তৈরি? আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম কি? মানুষ তৈরি ফ্যাক্টরি। সে ফ্যাক্টরিকে আপনারা চেনেন কি? হ্যাঁ,
কেউ বলে সুগার মিন, কেউ বলে মায়ের রেহেম, কেউ বলে বাবার ঔরস, কেউ বলে মাদ্রাসা, কেউ বলে কওমি মাদ্রাসা, কেউ বলে হেফজুখানা। কোনটাই নয়। আমার মারা, আপনাদের হেম মানুষ তৈরি কারখানা নয়। আপনার হেম যদি মানুষ তৈরি কারখানা হবে, এই শেখ হাসিনা তো কোনো মায়ের পেট থেকে বেরিয়েছে, ওরা তো মানুষ বলা যাবে না। ঠিক না? এক মুরব্বী বলছে মহিলা ফেরাউন, লেডিস ফেরাউন, একেবারে আশা কথা কইছে। ঠিক না? একটু অপেক্ষা করেন, যাচ্ছি। আমার ভাইরা, যারা বললেন মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি, মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। একটু শুনুন, ফরিদউদ্দিন মাসুদ অত মাদ্রাসায় পড়া সন্তান, ঠিক না ধরে বলুন? এত বড় হুজুর, 15 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে যে সুলাকিয়া ময়দান, ঈদগাহ ময়দান, সেই ময়দানের ইমাম যেন তেন খতিব না। বুখারী শরীফের অসংখ্য ছাত্র তার হাতে। আমার ভাই যেন তেন আলেম না, ও তো মাদ্রাসায় পড়ে এসেছে, কথা কন না কেন? কিন্তু এই ফরিদউদ্দিন মাসুদ সেদিন কি করলো? শাহবাগের মঞ্চে, গণমঞ্চে তার দলবলের কিছু লোক নিয়ে জুতা মিছিল করলো আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারার জন্য। তাহলে যে ব্যক্তি আলেম হয়ে একজন নায়েবে রাসূলকে মারার জন্য, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য জুতা মিছিল করলো, ও কিছু হোক বা না হোক, ও কোনোদিন মানুষ হতে পারে না। কথা কি বুঝাতে পারছি? আর একখান দলিল দিয়ে অন্তত সুন্নাত আদায় করি নাকি? একখান দিলি হয়, আর একখান দিই নাকি? আমার ভাইজান, বড় হুজুর মুফতি ডক্টর রুহুল আমিন চেনেন আপনারা? মুফতি রুহুল আমিন চেনেন? চিনতে হবে। পিছনের ইতিহাস যে জাতি ভুলে যায়, সে জাতি নিগৃহীত হয়, নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক না? ইতিহাস বলে গেলে চলবে। কথা কি বুঝতে পারছি? তো মুফতি রুহুল আমিনকে তো চেনলেন না, তো করিয়েছিলেন সারা জীবন কি করলেন? শুনিয়ে মারেন, আলোচনা শোনেন, ওয়াজ শোনেন, তাফসীর শোনেন, কি শোনেন? রাগ করতেছে নাকি ভাই? না, রাগ করলে হবে না, একটু শোনেন, শোনেন, শোনেন। এই আলেমরা এখানে আছে, এখানে ফাউল কথা বললে, ফাউল কথা বললে এরা ছাড়বে না, কিন্তু সামনেও আছে, পিছনেও আছে। আজ সভাপতি তো তাক নিয়ে বসে আছে। আল্লাহ কবুল করে। আমি আমার ভাইরা, বিভিন্ন জনে তাফসীরে বিভিন্ন পয়েন্ট বলেছে, তার ভিতরে অন্যতম একটা পয়েন্ট সকল মুফাসসির একমত, কিছু কিছু পয়েন্টের পরে একমত। তার ভিতরে শ্রেষ্ঠতম অন্যতম একটা পয়েন্ট, যে প্রেক্ষাপটে কোরআনের তাফসীর করা হচ্ছে আয়াত, ওই প্রেক্ষাপটের বাস্তব কোন শিক্ষা যদি থাকে, শুনতেছেন, তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। আমার দেশে যে মুফাসসিরে কালাম তাফসীর করে ঠিক ভুল করে না, আমি বলবো না ভুল করছে তারা। 50 বছর, 60 বছর, 100 বছর আগে লেখা তাফসীর হুবাহু মুখস্থ করে এসে তাই ঝাড়ে, বাস্তবটা তুলতে চায় না, মার খাওয়ার ভয়, খতিবগিরি চলে যাবে সে ভয়, অথবা ফাঁসির মঞ্চে যেতে হবে সে ভয়। ঠিক না? এই জন্য আমি তাফসীরের ভিতরে বাস্তবটা উঠাই ধরো। মুফতি রুহুল আমিন 95% মুসলমানের ক্ষতি, জাতীয় মসজিদের ক্ষতি, মানে আমাদের ক্ষতি। কথা কয় না, জাতীয় মসজিদের ক্ষতি। উনি শেখ হাসিনা 5 আগস্টে পালাইছে, ও পালাইছে। শেখ হাসিনা স্বৈরাচার, ও পালালো। তুই 95% মুসলমানের ক্ষতি, আমাদের ক্ষতি, তুই পালালি কেন?
তাহলে বোঝা গেল কি না কি করি ফিরেছে, এক কথা কয় না। অনেকে বলে হুজুরে শুধু গীবত গেই গেলেন, কিছু তো বলেন, শোনেন শুনি মরে একটা কথা তো বলি যায়, তাহলে অন্তত বলবেন যে গীবত হচ্ছে না, আলোচনা হচ্ছে। কথা কয় না, কথা কয় না আমার ভাইজান। তার একখান হচ্ছে উনি সেদিন ফতোয়া দিলেন, ফতোয়া দিলেন যে এদেশে কাউকে যদি জান্নাতি বলতে হয় তা আমাদের নেত্রী শেখ হাসিনা হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? শুনিয়ে মরো, শুনিয়ে মরো। আল্লাহ তো অনেক নিয়ামত দান করেছে, নাহলে কি হতো আল্লাহ ভালো। তাও বলছি আমি সার বান নাকি, আমি ধরেছি তখন সার বান না, শুনিয়ে মারো। শেষে বলল শুধু জান্নাতি মানুষ না, তিনি ইসলামের যে কাজ করেছে তাতে পরোক্ষে দেখা গেছে তার সাথে বাংলাদেশের কোন আলেমের সাথে তুলনা চলে, কোন মুমিনের সঙ্গে তার সাথে তুলনা চলে। তবে হ্যাঁ, 4 জন মানুষের সাথে তার তুলনা চলে, খোলাফায়ে রাশিদিন। শুনতেছেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনের সঙ্গে তুলনা চলে। কাজেই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তাকে সম্মান করতে হবে, 4 খলিফা সাথে যুক্ত করে 5ম নম্বর খলিফা ঘোষণা করতে হবে এবং তার নাম হবে হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5ম খলিফা। শুধু 5ম খলিফা বললে হবে না, 4 জন খলিফার নাম যখন খুতবায় আছে 5ম খলিফার নামও খুতবায় দিতে হবে। শুনতে পাচ্ছেন কি? শুনছেন তো? ডক্টর মুফতি রুহুল আমিন ফতোয়া দিয়েছে, ওই সে শয়তান, ওর কি বলবো তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই জন্য ও দেখলো আমি যে শেখ হাসিনার পক্ষে, ওই জালিমের পক্ষে আমি যা করেছি, যে আমার প্যাদানির জায়গা নেই, তো ও পালাইছে। কিন্তু সেদিন আবার নতুন করে হাজির, বাইতুল মুকাররমের মুসাল্লিরা ভাড়া করে করে চালাচ্ছে। তো অভ্যন্তরীণ সরকার দেখলো, অন্তর্বর্তীকালীন সরকার দেখলো এটা জাতীয় মসজিদ ভাড়া করে চলবে কেন? একজন ইমাম আমরা রাখি, ওজন পালাই স্যার আসলো না, নিয়োগ করি, একজন ইমাম নিয়োগ করি খতিব। উনি যেদিন খুতবা দেওয়ার জন্য কেবল মেম্বারে উঠেছে, এদিকে মুফতি রুহুল আমিন গোপালগঞ্জি 3 গাড়ি লোক নিয়ে হাজির, লাঠিয়াল হাজির হয়ে এই ইমামের নামাই দিয়ে রুহুল আমিনের বসাই দিচ্ছে। আচ্ছা, জনগণকে শুনবে মুসাল্লিরা, ও অমনি জুতা জাহাজ যেখানে ছিল অমনি ফেরা বসে, জুতার বৃষ্টি এমন পড়া পড়েছে, মুফতি রুহুল আমিন 300 মানুষ ওই 3 গাড়ি লোক নিয়ে লাঠিয়াল বাহিনী নিয়ে ভেঙে পালাইছে। ভাগ্যে যখন পালাইছে তখন সাংবাদিকরা তো কম না, বললেন ওরা দৌড়ে চলে গেছে। হুজুর, আপনি একজন জাতীয় মসজিদে খতিব, সাবেক প্রাইম মিনিস্টার আপনাকে নিয়োগ করেছিল, আর এইভাবে আপনার জুতা বলল, একটু অনুভূতিটা প্রকাশ করেন, দেশবাসী বিশ্ববাসী শুনুন। তিনি বলছেন, সাংবাদিক ভাইরা অনুভূতি আর কি পোষ করবো, জুতা মারিছি তা কি হবে, আমার গায়ে তো একটাও লাগেনি। এর মতো নির্লজ্জ কিছু বুঝতে পারেন না। শেখ হাসিনা এর থেকেও নির্লজ্জ। বলে হুজুর কেন তা আপনারা জানেন না? হে আমার কর্মীরা কান্দিস না, সবগুলো ফেলাই দিয়ে গেল অন্ধকারে, নদীর ভিতরে ফেলাই দিয়ে ওরা নেতাগুলো সব পালাইছে। এখন বলছে কান্দিস না, তোরা কান্দিস না, আমি তারের বেড়া, এই যে তারের বেড়া ও পাশে আমি, এ পাশে তোরা, আমি চট করে ঢুকে যাবো। এদিকে আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বলছে, বাবু তুমি চট করে আসো, তাড়াতাড়ি চট করে ঢোকো, আমরা কট করে ধরি ফেলবো, মট করে ঘাড়টা ভেঙে আয়না ঘরে ঢুকাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা ওত পেতে বসে আছে, ঠিক কিনা? ও বাবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বাবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বহিষা আছি, ও রিসিপশনে বহিষা আছি, রিসিপশনে বহিষা আছি, জুতার মালা লহিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বাবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বাবু, সবকিছু ভুলিয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে। ও বাবু পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বাবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। পাঁচকান আছে মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ, কই পাঁচটা ভাই আমার শুরু, এটা আবার কি এক একজন কোন যে হাসতেছে আজকে কি হবে না তা আল্লাহ জানে। এ মোদি পাঠাইছিল তা ঠিক আছে, যেভাবে অ্যাকশন নিচ্ছে আমাদের তাকাই আল্লাহু আকবার। আমার ভাইরা এবার শুনুন, খুব খেয়াল করতাম ভাইরা আমার শুনুন। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, তাহলে বুঝা গেল মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। আমার আল্লাহ বলেন মানুষ তৈরির ফ্যাক্টরির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা সুগার মিলে দেখেছি, সুগার মিলে প্রথমে যখন আগ দেওয়া হয় প্রথমে একটু চাপ দেয়, সেই চাপ দিয়ে যে রস বের হয় ওই রস ফিরি দিলেও কেউ খাবে না, কুচ্ছিতে নোংরা দুর্গন্ধ, ঠিক কিনা? কিন্তু এই কুচ্ছির নোংরা দুর্গন্ধময় এই রসটা সুগার মিলে অনেকগুলো অপশন রয়েছে, এক অপশন থেকে আর এক অপশন, সে অপশন থেকে আর এক অপশন, রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে যখন নামে ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি, ঠিক কিনা? আমার ভাইজান মিষ্টি খাওয়া যাদের অভ্যাস, ফিরি না দিতে চাইলেও টাকা দিয়ে কিনে খায়, অথচ ওই আখের চিনির রস আগে ফিরি দিলাম তাও কেউ খেলো না, ঠিক কিনা? আল্লাহ বলেন হে আমার গোলাম এই সুগার মিলের ভিতরে, এই সৃষ্টির ভিতরে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ জ্ঞানী গুণী চক্ষু আলাদের জন্য আমি শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এর ভিতরে আবার কি শিক্ষা একটু শুনে দেন, এতটুকু শিক্ষা নিয়ে আজকে বাড়ি ফিরতে পারি, সূরাতুল বাকারার শিক্ষা নিয়ে যদি বাড়ি ফিরতে পারি, আজকে তাফসীর কোরআন মাহফিল 100% সাকসেস হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ শোনো, আমি প্রথমে বাকারার শেষে নাস, বাকারা মানে গরু, নাস মানে মানুষ। কিন্তু ভাই আপনি তো কোরআনকে ভালোবাসেন, আমরা ভালোবাসি, আমরা সবার থেকে কোরআনকে প্রাধান্য দিই, ঠিক কিনা? কিন্তু ভাই একটুখানি প্রশ্ন আপনার কাছে, এই যে ধান উঠালেন পাশাপাশি দুইটি জমি, পাশাপাশি দুই ভাই ধান লাগাইছে, এক ভাই জমিনে 40 মণ আর এক ভাই জমিনে 30 মণ। যে ভাই 30 মণ ফুলে গেছে সে ভাই তার মাথার ব্রেন এখন কাজ করে না, কি করে 40 মণ হলো, আমাকেও 40 মণ বানাতে হবে। এই কথাকে ঠিক বললাম? দুই ভাই মধুপুর বাজারে
পাশাপাশি দোকান, একজন তত্তর করে উপরে উঠে যায় আর একজন তত্তর করে নিচে নেমে যায়। যে ভাই ব্যবসায় লস খেয়ে নিচে নেমে যায় তার আইকিউ আর কাজ করে না, তার ব্রেন, তার মেধা, তার চর্চা হতে থাকে। ও ভাই যেভাবে উঠতেছে আমাকেও সেইভাবে উঠতে হবে। কথা কয় না কেন? ও শুধু তাই নাই, আর একখান কথা বলি। আমার ভাইজান, আপনার সুন্দর এই ছেলেটার জন্য আপনি পাত্রী নির্বাচন করতে গেছেন, যেয়ে গেলেন, ওই তো চলে গেলেন ওই যে আপনার যশোরে যে পাত্রী বাড়িতে যে পাত্রীর আঙুল দেখেন, হাত দেখেন, পা দেখেন, চুল দেখেন, শুধু মিলান আমার ছেলের সঙ্গে মেয়েটাই অ্যাডজাস্ট হবে কিনা, আমার উপযুক্ত পুত্রবধূ হবে কিনা, অ্যাডজাস্ট করেন ঠিক কিনা? আমি বোঝাতে চাইছি পৃথিবীর সমস্ত কাজে আমাদের মেধা কাজ করে, আমাদের আইকিউ কাজ করে, কিন্তু সব থেকে আমরা কোরআনকে বেশি ভালোবাসি। কারণ নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, জিকিরে কোরআন, মাঠে কোরআন, ঘাটে কোরআন, ওঠাতে কোরআন, বসাতে কোরআন, খাওয়াতে কোরআন, ঘুমাতে কোরআন, মরাতে কোরআন, হাওয়াতে কোরআন, গোটা জীবন ব্যাপী আমাদের কোরআন ঠিক না ধরে বলুন। আল্লাহ বলছে কোরআনকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছো, কোরআন তোমার সর্বজীবন জুড়ে তোমার কোরআন। অথচ সেই কোরআনের প্রথম সূরা গরু আর শেষ সূরার নাম মানুষ। কেন আমি আল্লাহ করলাম, একবার তোমার মেধা কেন কাজ করলো না? ঠিক না? কথা কি বুঝতে পারছেন? কেন একবার চিন্তা করেন? গরু মানে নির্বোধ, গরু মানে কি? আর এক বুদ্ধিজীবী সে বলছে আল্লাহর মনে হয় মাঝে মাঝে জ্ঞান একটু লোপ পায়, লোপ পায় মানে হ্রাস পায়, কমিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনার কি তাই মনে করেন? উনি বলছে তা যদি না হবে, পাকপাকালি, গাছগাছালি, পাহাড় পর্বত, নক্ষত্র, সূর্য, চাঁদ, সূর্য, আল্লাহর অসংখ্য নাম, তারপর আসমাউল হুসনা, কত সুন্দর সুন্দর নাম। একটা নাম চুজ করেই তো এই দীর্ঘতম সূরার প্রথমে বসালেই হইতো। কথা ঠিক আছে না? গরু মানে নির্বোধ, তাহলে আল্লাহ নির্বোধ, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে নির্বোধ না, তাহলে কেন রাখলো? আপনার ব্রেনটা খাটলো না। আবার প্রথম সূরা গরু, শেষ সূরা আবার নাচ কেন, মানুষ কেন? কথা কয় না কেন? কোনদিকে চিন্তা করেছেন? তো সারা জীবন তো কোরআন পড়ি শেষ করে দিলাম আমরা, একবার আমার মেধা কাজ করলো না। অথচ দুনিয়া সব জায়গায় মেধা কাজ করে, এখানে একবার। আসলে আমরা কোরআনকে ভালো বুঝাবার চেষ্টা করছি, রাগ করেন না। এটা হচ্ছে গবেষণা। এটা কি গবেষণা? আল্লাহ রসুল বলছেন যে গবেষণামূলক আলোচনা 1 ঘন্টা করে এবং শুনে 60 বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হয়। এই জন্য আমরা ক্লাস শুরু করেছি, তাফসীরের ক্লাস, ইনশাআল্লাহ। যেহেতু আলেমরা পাশে আছে, আমার সহযোগিতা করছে, আমি পারব নাকি? ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে? তাফসীর শুনুন ভাইরা আমার। আল্লাহ বলছেন, হে আমার গোলাম, আমি অহেতুক কোন নাম রাখি না, কাম করি না। নিশ্চয়ই প্রথম সূরা গরু, শেষের সূরা মানুষ, এর ভিতরে বড় রহস্য আছে, ঠিক কিনা? এই রহস্যটা আজকে বের করতে হবে আমার ভাই। এই আরেকটা উঠেছে, কি করল রে? সব ধরা পড়ছে আমার চোখের সামনে, ক্যামেরা লাগে সামনে ধরতে। আমার ভাইরা শুনুন, আল্লাহ বলছেন, বাকারা কেন আমি রাখলাম নাম, শোনো, এটা হচ্ছে ডেঞ্জার বর্ডার। কে বলছেন? তারের বেড়া, ও পাশে ভারত, এ পাশে বাংলাদেশ, ডেঞ্জার বর্ডার। এই বর্ডারের বাইরে যারা যাবা বিএসএফ নিয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইজান, অত্যধিক ডেঞ্জার বর্ডার। এই কোরআনের বাইরে যারা থাকবে, একটাও মানুষ না,
সবগুলো গরু। এই কারণে আল্লাহ গরু রেখেছে। এই কথা কয় না, রাগ করতেছে নাকি ভাই? আজকে এসে প্রমাণ দিয়ে যাবো, আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ সব গরু। ওরা রাগ করবে না আমার কথা শুনে, তো শুনিয়ে মারো। আমার আল্লাহ বলছেন এই গরু মার্কা মানুষ। আমি আল্লাহ আমার ফ্যাক্টরি 114টি অপশন, 114টি অপশনে আমি ঢুকাই। প্রথম বাকারা, তারপরে নেছাম ঢুকায়, চাপ দিই সুগার মিলের মতো। চাপ দা মানে রিফাইন করা, ঠিক না? আর এখানে চাপ দা মানে মেনে নেওয়া। এই কথা কয় না কেন? শুধু কোরআন শরীফ পড়বার মানবা না, তাকে হবে নাকি ভাই? আমার ভাইজান, আল্লাহ বলছেন এই গরু মার্কা মানুষগুলো আমার অপশনে, আমার ফ্যাক্টরিতে নিয়ে একটার পর একটা আমি চাপ দিতে রিফাইন করতে করতে 113 নম্বর অপশন পার হয়ে মেনে নিয়ে যখন 114 নম্বর অপশন মেনে নিল, আল্লাহ বললেন ওটা আর গরু থাকলো না, সোনার মানুষে পরিণত হয়ে গেল। ঠিক না? আর কথা কার? কথাটা তো সহজ না। আপাতু উমিনুনা বিবাগাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাগ। তুমি কোরআনের কিছু আইন মানবা আর কিছু বাদ দিবা। মুমিন দাবি করতে পারবা না, মানুষ দাবি করতে পারবা না, মুনাফিক গরু হয়ে কবরে যাবা। আমি বললাম না আল্লাহ এক জোরে কন্যাকে। আমার ভাই দেন শুধু কিছু নয়, যদি কেউ একটি আইন অস্বীকার করে কয়টি? আরো জোরে বলো কয়টি? এই দেখেন তার প্রমাণ। সূরা তাওবার 80 এবং সূরা 80 নম্বর খুলুন, কড়কড়ি দলিল বলার সময় আমার নাই, শুধু আমি ধারণা দিয়ে যাচ্ছি। আমার ভাই দেন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে 10 বছর একাধারে নামাজ পড়েছে। সে বড় নামাজি, বড় হাজি, বড় রোজাদার, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, বড় আমলকারী। তার আমলে কোনো ঘাটতি ছিল না। 100 কোরআন খুলুন, হাদিস খুলুন, জীবনে দেখুন। কিন্তু শুধুমাত্র আল্লাহর একটা আইন লঙ্ঘন করেছে। কয়টা? আরো জোরে বলুন। ওই আইন যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমরা আব্দুল্লাহ উবাইয়ের পক্ষ হয়ে যাবো, ঠিক কিনা? আমার ভাইজান, একটা আইন লঙ্ঘন করার কারণে আল্লাহর সমস্ত আমল তার নষ্ট করে দিয়ে তারে মুনাফিক গরু বানাইয়া কবরে ঢুকাইছে, ঠিক কিনা? ফতো আমি দেয়নি, ফতো দিছে কে? আরে যেমন আমার ভাইজান সে আইনটা কি বলবো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। হে আমার গোলাম, আতিউল্লাহ, আমার দাসত্ব করো। আর নেতা যদি মানো, কোরআনের মনোনীত নেতাকে মানো। কথা কয় না, কথা কয় না। সেদিন আল্লাহ রাসূল ছিল কোরআনের মনোনীত নেতা, ঠিক রাখা। আর আবু জেহেল ছিল স্বৈরাচার। এক কথা কয় না কেন? বাতিলের পক্ষে নেতা, কথা কয় না কেন? সেদিন আল্লাহর একটা আইন কোরআনের মনোনীত নেতাকে ওই আব্দুল্লাহ বিন উবাই বাদ দিয়া 300 সাহাবী নিয়া গোপনে স্বৈরাচারের সাথে হাত মিলানোর কারণে আল্লাহ সব আমল নষ্ট করে দিয়ে ওরে মুনাফিক গরু বানায়া কবরে নিয়েছে, ঠিক না? ঠিক আছে তো? এবার বুকে হাত দিয়ে দেখেন আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না। আল্লাহর কসম দিয়ে বলছি, নামাজ পড়েন, রোজা রাখেন, আর হাজ করে না, যাই করেন না করো, আল্লাহর আইনের বিপক্ষে যে আল্লাহর মনোনীত কোরআনের মনোনীত নেতারে বাদ দিয়া এইরকম স্বৈরাচার নেতাদের সঙ্গে যদি তুমি হাত মেলাও, যা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, তুমি আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই হয়ে গরু হয়ে মরবা, ঠিক না? সিদ্ধান্ত এখনই এই ময়দান থেকে নিতে হবে। মান ক্বালা বিহি সাদাকা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। কোন নেতা কি বললো ও আমরা বুঝি না, কোরআন কি বললো সেটা জানি। আমি কোন দলের নির্বাচন করতে কেন আসি নাই, আমি এসেছি কোরআনের পক্ষে কথা বলতে। ঠিক না? এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমি আল্লাহর আইনের বিপক্ষে আছি কিনা। যে নেতার পিছনে ঘুরছি সে নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় কি চায়, স্পষ্ট সিদ্ধান্ত এখন আপনার। কোরআন যা বলেছে বলে গেলাম, রাগ করলেন নাকি? তাহলে এবার সংজ্ঞানে মানুষের সঙ্গে আলেমরা রয়েছে, হ্যাঁ করলে হবে না, হুজুর আজকে শুনতে হবে। আমার ভাইজান অসুবিধা হচ্ছে আপনাদের? তাফসীর শোনা বড় কষ্ট, কিন্তু যারা কোরআনের পাগল তাদের ইমানের কোয়াত বাড়তেই থাকে। হক কথা কোরআনের তাফসীর, হক তাফসীর যখন হবে ইমানের কোয়াত বাড়বেই। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা আবিদানি করতে মানুষ, যেমন বৌদ্ধরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, ডোমরা মানুষ, ইহুদিরা মানুষ, ঋষিরা মানুষ, আমরা মানুষ আবিদানি করতে। কোরআনের পরিভাষায় মানুষ হলো শুধু তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সম্পূর্ণ কোরআনের আইনের কাছে যারা মাথা নত করেছে তারাই কেবল মানুষ। আর একটারও মানুষ বলা হয়ে গেছে। বিশ্লেষণ শেষ, 2 পয়েন্ট শেষ করলাম। এইবার আসো অনুবাদ আর বাস্তব শিক্ষামূলক অনুবাদ, দুইটা একসাথে কর, তারপর ব্যাখ্যা। দেখি এতটুকু আয়াতের সহ্য হয় কিনা আপনাদের। ইনশা একটু মহব্বতে জিকির লা ইলাহা গায়রি নওজোয়ান বৃদ্ধ পোলাপান, যুবকগুলো দেখে মনে পড়লো আজ সমাজের কিছু যুবক তারা প্রেমিক প্রেমিকা নিয়ে খেলিয়ে বেড়াচ্ছে। কথা কয় না কেন? অশ্লীল কাজের ভিতরে তারা নিজেকে নিয়োগ করেছে। কিন্তু এই যুবকগুলো কোরআনের মাহফিলের জন্য আল্লাহু আকবার বলেন। তাই যুবকদের লক্ষ্য করে একটু গাইয়ে দিই নাকি ভাই? গায়রে নওজোয়ান বৃদ্ধ পোলাপান সবাই মিলে বাংলা গানার মুর্শিদি গাইতাম ভাইরে, সবাই মিলে বাংলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন আর যায় না শোনা আব্বাসউদ্দিন আব্দুল আলিমের সেই ময়না পাখির গান, ব্যান্ডার হিন্দি গান ধরেছে পোলাপান। ঠিক না? ব্যান্ডার হিন্দি গান ধরেছে পোলাপান। পোলাপান এমন হবে আমরা কি জানতাম ভাইরে, পোলাপান এমন হবে আগে কি জানতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক না? জন্মে বাংলাদেশি সাজো তুমি বিলদেশি, পোশাকের ব্যবহারে ইংরেজি ফ্যাশন। ঠিক না? এখন মেয়েগুলো হাটে দেখি মনে হয় মেয়ে কি সেই এ কথা কয় না। মুসলমানের ঘরের জন্ম নিয়ে এরকম হচ্ছে। ঠিক না? জন্মে বাংলাদেশি সাজো তুমি ভিলদেশি, পোশাকের ব্যবহারে ইংরেজি ফ্যাশন। মুমিনের এই দেশে হিন্দি ফিল্ম এসে, মুমিনের এই দেশে হিন্দি ফিল্ম
ঝিলিম সেই পোলাপান পাইকা যাবে আগে কি জানতাম ভাইরে পোলাপান পাইকা যাবে আমরা কি জানতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ঠিক না একটু মোহব্বত জেগে দিলাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আসুন ওদের পরে আমার অভিশাপ আমার জিল্লতি আমার লানত ওদের পরে ওদের কমের পরে ওদের গোষ্ঠীর পরে ওদের দলের পরে কে বলছে আল্লাহ বলছে না না এতটুকু বলে আমি আল্লাহ খান্তুনা ওয়াল মাসকান ওদের বাড়ি ঘরের পরে ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ কে বললেন আল্লাহ বলছে না না এখনো ক্ষান্ত হয়নি তো কত রাগ আল্লাহ শুনুন ও বাবু বিগদাবিম মিনাল্লাহ আল্লাহ বলছে আমার পক্ষ থেকে ওদের পরে চরম গুসা চরম ঘৃণা আমি আল্লাহ ওদেরকে ঘৃণা করি কে বললেন এতগুলো নেগেটিভ অপশন দিয়ে কোন আয়াত আল্লাহ কোরআনে আর একটাও নাজিল করে দেয় এইটাই তাহলে আল্লাহর কাছে প্রথমে আরাধনা করতে আল্লাহ এতগুলো নেগেটিভ অপশনে তাদেরকে লানত করলেন অভিশাপ করলেন ঘৃণা করলেন গুচ্ছা করলে যাদের পরে ওরা তো কঠিন কালো জান্নাতি হবে হওয়ার তো কথা তো অন্তত ওই দলে আমাদের রেখো না ঠিক কিনা সবাই পানা চাইছেন তো সবাই পানা চাইছেন তো আমরা ওই দলে থাকতে থাকতে কিন্তু আজকে প্রমাণ করে দেবো ওই দলের লোক বাংলাদেশে সেইটা দেখাবার জন্য আমি আসছি আর কেন পালালো খেলাস তো পালানোর কথা বলিয়েছে আর এবার আসো অসুবিধা হচ্ছে নাকি বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারছি না যেহেতু সময় কম সময় পারমিট করছে না আমি খুব সংক্ষেপে 12টার উপরে মাহফিল যাব আমার ভাইরা বনি ইসরাইল কওম বিদ্রোহী কওমের পরে আল্লাহ অভিশাপ দিয়েছিল বনি ইসরাইল মনে আছে আপনাদের অর্থাৎ দাউদ নবী আলাইহিস সালামের কওম বর্তমান ওই ইসরাইল ওই সেই বিদ্রোহী জাতি ইহুদি ঠিকরা যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে নির্বিচারে কথা কয় না কেন আমার ভাইরা ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছেন এর পক্ষে না আপনি বিপক্ষে বিপক্ষে মুসলমানদের হত্যা করা পক্ষে আমরা নই ঠিক কিনা মানে একজন ভাইকে যদি হত্যা করে আমাকে হত্যা করা হবে ঠিক কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলে শুনো পৃথিবীর এক প্রান্তে দিয়ে একজন মুসলমানের উপর আঘাত করে আর অপর প্রান্তে আরেকজন মুসলমানের অনুভূতিতে আফসোস কষ্ট অনুভূতিতে না আসে রাসূল বলে ওটা আমার উম্মত ফিলিস্তিনের মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে আর তুমি আনন্দ দেখেই বেড়াচ্ছ একটা আফসোস নেই তুই কিসের মুসলমান আছে না এরকম মুসলমান ঘুরি বেড়াচ্ছে আনন্দ করে খেয়ে বেড়াচ্ছে একবার দুয়াও করে না তবে আপনাদের এলাকায় নেই আমার ভাইজান আসুন আর নয় এখন অক্ষের প্ল্যাটফর্ম গড়ার একটা সুবর্ণ সুযোগ এটা হেলায় হারালে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কষ্ট করে শুনতে হবে দ্বিগুণ কষ্ট করতে হবে ভাইরা আমার খুব সংক্ষেপে বলি দুটি কারণে আল্লাহ অভিশাপ করেছে কয়টা একটু ধরে বলেন তার একটা কারণ জানিকা
বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার বললেন তো কয়জন, আরগুলো কি হইল? সারা গায়ে দাঁত থাকলে আমি কয় জায়গায় মলম লাগাবো? আল্লাহ আকবার কয় না, হইছে নাকি মুসলমান? কি হইল? কি যদি বেশি জোরে জোরে আল্লাহু আকবার বলেন তো স্বৈরাচারের জবাব দেওয়া হবে, কঠিন জবাব, কঠিন জবাব। সে স্বৈরাচার হচ্ছে ব্যারিস্টার সুমন। টক শোতে আমি নিজে শুনলাম, উনি বলতেছেন এদেশে যারা আল্লাহু আকবার বলে স্লোগান দেয় ওগুলো সব জঙ্গি। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? এই শব্দ দিয়ে নাকি জঙ্গির গন্ধ বেরোচ্ছে। অথচ সূরাতুল মুদাসসিরে কড়কড়ি দলিল আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি আমার গোলাম, তুমি যেখানে যে অবস্থায় থাকবে সেখানে আমার নামে তাকবীর দিতে হবে। এ কথা কে বললেন? তাহলে আল্লাহ কি জঙ্গি? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না, এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহকে যে জঙ্গি বলে ঘোষণা করলো, এই শব্দটাকে যে জঙ্গি শব্দ বললো, জঙ্গির গন্ধ বেরোচ্ছে, সে স্বয়ং আল্লাহকে জঙ্গি বলেছে। ও বাংলাদেশে ও থাকার কোনো অধিকার নাই, ঠিক না? আমার ভাইজান, মাশাআল্লাহ, আমার আঙ্কেলের গলায় জোর আছে, আল্লাহ কবুল করে, আমিন। আমার ভাইরা জবাব পাচ্ছে, ঠিক কিনা? এখন সুমন কোথায়? জেলখানায় রিমান্ডে নিয়ে সিদ্ধি ডিম ঢুকাচ্ছে। এই জন্য মনে হয় ডিমের এত দাম বাড়িয়ে গেছে। এমন প্যাদানি চলছে, চোখের পানি কপাল দিবে। আমার এক ছাত্র কমেন্টস করেছে, স্যার আমি অধ্যাপক মানুষ, আমাদের স্যার আপনি যদি বেফাস কথা বলেন তা আমাদের লজ্জা করে। কেন? তো চোখের পানি স্যার কপাল দেবার গড়াই না। চোখের পানি গুরু ভিজে, গোপ ভিজে, দাড়ি ভিজে, জামা কাপড় ভিজে, নিজে নাম কপাল দিয়ে যাবে কি? আমি বললাম বাবা তুমি বুঝতে পারো নি, তুমি বুঝতে পারো এই এমন জালিম স্বৈরাচার, ওর তো সোজা করে মারলি হবে না, ওর প্যাদানি দিতে হবে, পা থাকবে আম গাছে বাঁধা, মাথা নিচে ঝুলনে। এইভাবে যদি প্যাদানি কষা হয় চোখের পানি তো অটোমেটিক কপাল দিয়ে গড়াবে, ঠিক না? সাত তালির গ্রামার ঠিক আছে। আমার ভাইরা, কেন আল্লাহু আকবার বলবেন না? শুনুন, একটু দিয়ে যায় যে পর্যন্ত আয় হোক। আল্লাহ নবী বললেন, হে উম্মতে মুহাম্মাদি, কোন করি, কোন মুমিন, কোন হাফেজে কোরআন, কোন খতিব, কোন ইমাম, কোন নেতা আল্লাহর কোন কোরআনের আয়াত পড়ে যখন ছেড়ে দেয়, ও আয়াতকে ভালোবেসে যদি তুমি একবার আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে সঙ্গে সঙ্গে 3টি বোনাস দান করে দিবে। আল্লাহু আকবার। 3টি বোনাসের কথা বলবো নাকি? ভাই আমার, প্রথম বোনাস শুনুন। আল্লাহ বলেন, আমার গোলাম আমাকে ভালোবেসে আমার জাতি নাম আল্লাহু আকবার বলেন, এটা জানাতেন নাম না, ইসমে আজম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এই শব্দটি, এই বাক্যটি, এই জুমলাটি ইসমে আজম। আল্লাহ বলেন আমার জাতি নাম দিয়ে যখন আমার গোলাম খুলুসিয়াত ছিল, আল্লাহু আকবার বললাম। এর অর্থ হলো আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক তুমি আল্লাহ, তোমার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার মানে আল্লাহ পৃথিবীতে তোমার আইন ছাড়া কারো আইনের পরে আমরা বিশ্বাস করি না। এই খুলুসিয়াত নিয়ে, এই বিশ্বাস নিয়ে আল্লাহু আকবার যে বলবেন,
আল্লাহ বলেন ওই বান্দারে আমি এত ভালোবাসি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি আল্লাহ সাজিবে থাকতে পারি না, কোটি কোটি পাপ অতিক্রম করে বান্দাকে ভালোবাসি, ওই গোলামকে ভালোবাসে হাবলিল ওয়ারিদ শাহরগের থেকে আরো কাছে এসে যায়। অর্থাৎ আল্লাহ বলেন আমি আর আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, আমি এবং আমার বান্দা একাকার হয়ে যায়। আল্লাহু আকবার। কি কঠিন ব্যাপার। কেন মারুম হব আমরা, ঠিক কিনা? আমরা তো চাই আল্লাহর ভালোবাসা, আমরা তো চাই আল্লাহর জান্নাত। আমার মাদেরকে বলছি, আপনাদেরকে বলতে হবে, কিন্তু আপনাদের জোরে আওয়াজ নয়, এমন আওয়াজে বলবেন আপনার পাশের বন্ধু শুনতে পাবে। খেয়াল করুন, আল্লাহ বলছি আমি শুধু ওই বান্দাকে ভালোবেসে একাকার হয়ে খেলতো নই, আমার এই গোলাম যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে বসে থাকে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি আমার বান্দার মাথার পরে ঝরাতে থাকি। আল্লাহ বলছে শুধু এতটুকু করে আমি খেলতো নাই, আমি আমার গোলামকে এত 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 বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ এত ভালোবেসে ফেলেছি, গোলাম মাহফিল যখন শেষ হয়ে উঠতে যায় সঙ্গে সঙ্গে গোলামের ডান হাতটা আমি ধরে ফেলি বলে গোলাম রে, তোকে এত ভালোবেসেছি, তোকে ছাড়তে আর ইচ্ছে হয় না, আর কিছুটি সময় যদি অপেক্ষা করতিস থাকতিস মনের কথা আর একটু আদান প্রদান করতে পারতাম। আল্লাহ বলে কি খেলা কথা মনে করতেছি, রাসূল হাদিস থেকে শোনাচ্ছি। আমার ভাইরা, আপনারা জানেন সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ এক ভাগ ভালোবাসার এক ভাগ দান করেছে, আর 99 ভাগ কার ভিতরে এক ভাগ ভালোবাসা দান করেছে। তার ঠেলা কত দেখেন, এই সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, এ কথা কয় না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বিয়ে হায়া দিবস, ঠিক না? আমি মাদেরকে বলছি, আপনাদের বলছি, খবরদার কোন ছেলে এবং মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে বলে স্কুলে যাওয়ার দরকার নেই, মাদ্রাসা যাওয়ার দরকার নেই, কলেজে যাওয়ার দরকার নেই, একদিন পড়া বন্ধ থাক। মাদ্রাসার ছাত্ররাও প্রেরণ করা শুরু করে। হাফেজদেরও আমি ফুল ঘুরতে দেখেছি। এই হাফেজরা কেউ থাকলে না, তোমাদের বলছি না, আমি সাতক্ষীরা হাফেজ দেখি। কি হইল, রাগ করতেছে নাকি? আরে আমি বাস্তব দেখি তাই বলছি। আমি কলেজে তো 14 ফেব্রুয়ারি ছুটি নেই, যেতেই হবে। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি সামনে এক ছেলে যাচ্ছে আমার সামনে, ও আমি টের পাইনি, আমি পিছনে আছি, আমি আমার মতো হাঁটছি, ওর মতো হাঁটছি, পিছনে তাকাই দেখি এক গোলাপ এইভাবে রেখেছে আর হাঁটতেছে। এই ব্যাপারটা কি? হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি সামনে একটা নাদুস যৌবনে ভরা, চতুর্দিক থেকে যৌবন ভিড়েই পড়ছে, এমন এক মেয়ে এসে হাজির। এতদিন বোরকা পড়তো, কিন্তু 14ই ফেব্রুয়ারি তার বোরকা পরিনি, বোরকা শাড়ি দিয়ে এক শাড়ি পরিয়েই 12 হাত শাড়ি গুছাইতে 1.5 হাত, পিঠির পরে একটু, বুকের পরে একটু ফেলাই। এই অবস্থায় যদি আসে কি হয় কোন? হঠাৎ করে দেখি ছেলেটা ভারতের জেট বিমানের মতো, ভারতের যুদ্ধ বিমান আছে না, যুদ্ধ বিমানের মতো ডাইন পাটা ঠিক এইভাবে মাটিতে নামে, হাঁটুটা নামাই দেয়, বাম হাঁটুটা উঁচু আছে, ডাইন হাঁটুটা একেবারে জেট বিমানের মতো নামাই। ব্যাপার কি রে? নামাই দিক তড়িৎ গতিতে ফুলটা ডাইনাতে ধরে 2 পাহাড়ের মাঝখানে উঁচু করে দিয়েছে। আই লাভ ইউ। মেয়েটা ফুল নিয়ে বলছে আই লাভ ইউ টু। তাছাড়া কি বলবো?
এই হলো সেই 14 ফেব্রুয়ারি। শুনতে পাচ্ছেন আপনারা? আমি ক্লাসে গেলাম, 80 জন ছেলে মেয়ে আমার ক্লাসে, যাই দেখে 7 জন। বাবা আর গেল কোথায়? স্যার সব জোড়ায় জোড়ায় পার্কে চলে। আমার ভাইজান পার্কে দেখ ছেলে আর মেয়ে দুইজন গল্প শুরু করেছে, প্রেম আলাপ। আমরা বুড়োই গেছেন, তার প্রেমের কি বুঝবেন? ডিজিটাল প্রেম, বুঝতে পারছেন? তখন তো এত পার্ক ছিল না, তো বুঝবেন কি করে? হ্যাঁ, আমার ভাই ডিজিটাল প্রেম আলাপ শুরু হয়েছে। কখন যে পশ্চিমের দিগান্তে সূর্য অস্তমিত হয়েছে টের পাই নাই। হঠাৎ করে বাঁশি বাজলো, পার্কের লোকরা বললো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেরো। তখন দুইজন দাঁড়াই গেল। এই প্রেমিক 1 গুণ প্রেম তাদের ভিতরে দিয়েছে, 1 গুণ। দুইজন দাঁড়িয়ে যে বলছে, হায় রে দিন, আর একটু লম্বা যদি হতিস তাহলে আমরা দুইজনের মনের কথা আর একটু আলাপ করতে পারতাম। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমি বলছি 1 গুণ ভালোবাসা, আমি শুধু বোঝাবার জন্য 1 গুণ ভালোবাসা, তার ঠেলা যদি এই হয়, আল্লাহর ভিতরে কত গুণ? একটু জোরে কয় না, কত গুণ? সেই 99 গুণ ভালোবাসা নিয়ে যদি খুলুসিয়াতে সহিত আল্লাহকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন, সেই 99 গুণ ভালোবাসা নিয়ে আল্লাহ আপনার সম্মুখে, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। বান্দা যখন উঠে যায় মাহফিল শেষে, খপ করে ডায়নার ধরে ফেলে। আল্লাহ বলে, রে গোলাম, হে আমার প্রেমিক, আরো কিছু সময় থাকলে একটু মনের কথা আদান প্রদান হতো। আল্লাহর মনের কথা, আমি যে কথাগুলো বলছি এটা আমার বাবার কথা না, কার কথা? এইটাই আদান প্রদান হতো। ঠিক কেন? কথা কর না কেন? এই কথা বলে না কেন? কিন্তু গোলাম, তুমি তো আর থাকতে পারবে না রে প্রেমিক, সময় শেষ হয়ে গেছে, তোমাকে যাওয়াই লাগবে। এটা এসে বাস্তব নিয়ম, কাজে তোরে বাধা দেব না, কিন্তু একেবারে তোরে খালি হাতে ছাড়বো না। যার প্রেমিক চলে যা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরে আমি জান্নাতের পথে ঢুকাই দিয়ে গেলাম। আর তোর আল্লাহু আকবার। এই জান্নাতের পথে যেতে চান কে কে? দুহাত আল্লাহ দরবারে ওঠা। আল্লাহ কবুল করুন, আমিন আমিন আমিন। আমি বেশি সময় নিব না। আপনাদের মনে হচ্ছে যে আমি আটকায় রাখছি, তা না। আমি 12টায় শেষ করে দেবো, কারণ 12টার পরে তাফসীর করা ঠিক নয়। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে একটু চলে গেলে আলাদা কথা, কিন্তু আমি 12টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে ভাই? আমার ভাইজান, তাহলে অন্তত কিরাত পড়া শুনলে আল্লাহু আকবার বলবেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এইবার কাজ হয়েছে। আর আসল জায়গা মতো মেডিসিন দেওয়া। আল্লাহ কবুল করুন, আমিন। প্রথম কারণ হচ্ছে সেদিন আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনের পরে ওরা চলে আল্লাহর আইনের সাথে গাদ্দারি করেছিল। ওরা কথা কন না, কথা কন না। আমার ভাইজান, সেটা কেমন একটু শুনুন। আপনাদের কুরআন ভালো লাগে না? আর একটু শুনুন। দাউদ নবী যখন সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, হ্যাঁ, তাফসীরের ভিতরে এসেছে উড়ন্ত পাখিগুলো বাতাসের তরে থমকে দাঁড়িয়ে যেত। মাছগুলো একবার দৌড়াতে দৌড়াতে দাউদ নবীর দিকে ছুটতো। জঙ্গলি পশুগুলো চতুর্পাশে এসে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আরো চলবেন আল্লাহু আকবার। তাই একা আসতো না, আপনারা তো একা আইছে, তারা সব দল বল নিয়ে আসতো, পরিবারের সকলকে নিয়ে আসতো। তাফসীরের ভিতরে এসেছে, কিন্তু এই সুযোগ পেয়ে ওই সমাজের কিছু চালাক মানুষ, কিছু
চালাক মানুষ। এ সমাজ ওরা আছে না, আছে কিনা? ওরে সর্বনাশ, সুযোগ পাইয়ে পদ্মা সেতুর নাম করে বাংলাদেশের মানুষের টাকাগুলো নিয়ে এরকম 36টি পদ্মা সেতু করা যায়, সেই টাকাগুলো সব বিদেশের ব্যাংকে। ঠিক না? একটু বাড়িই বললাম আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা। তখন কি হলো? সুযোগ দেখি ওর নাদোষ নুদোষ পশু পাখি যেগুলো জঙ্গলে আমরা ধরতে পারি না, আমাদের সামনে এসে গেছেন, পালাচ্ছে, ধরে ধরে খাচ্ছে। আহা, বাবার সম্মুখে ছেলেকে ধরে খাচ্ছে, মার সম্মুখে মেয়েকে ধরে খাচ্ছে। আপনার সম্মুখে আপনার ছেলেকে ধরে যদি কেউ কেটে ফেলে, আপনি কাঁদবেন না? চোখের পানি ছেড়ে কাঁদে, বাবা কাঁদে, মা কাঁদে, সন্তানগুলো কাঁদে। আমার ভাইরা খুব সাবধান করে শুনুন, আমার দেশে অনেক বাবারা কেঁদেছে, অনেক মায়েরা কেঁদেছে, অনেক সন্তান বাবা হারা হয়ে কেঁদেছে। কথা কয় না? আহা, সম্মুখে বিনা বিচারে সন্তানগুলো তারা কেটে ফেললো, গুম করে দিল, আয়না করে দিল, কুরাসে দিল। বাবা আর কেঁদে কেঁদে চোখের বালি শেষ করে। ঠিক কে দেখে আহা, বাবার সম্মুখে ওই পশু পক্ষী ছোট মানুষগুলো তখন কাঁদে। তখন বলে, আল্লাহ এসেছি তোমার নবীকে ভালোবেসে তোমার কালাম শুনতে, মাবুদ তোমার কালাম শুনতে দেয়, তোমার নবীকে ভালোবাসতে দেয়। ওরা যদি আমার ছেলেকে হত্যা করে, আমার মেয়েকে হত্যা করে, আমার স্ত্রীকে হত্যা করে, আমার স্বামীকে হত্যা করে, এমন আমাকেও যদি হত্যার ভয় দেখায়, শহীদ হতে রাজি, তোমার নবীকে ছাড়তে রাজি না, তোমার কালামও ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। পশুদের ইমান থেকে একটু ইমান নিয়ে নেন, পশুদের ভালোবাসার থেকে একটু ভালোবাসা নিয়ে নেন। বলুন তো, জাবর কিতাবের থেকে কোরআনের মূল্য বেশি না পাও? আরো জোরে বলুন। সেই কোরআনের তাফসীর যখন হয়, আপনি ফেলি তুই পালাই যান কি করে? ওরা শয়তান ছাড়া আর কিছু না। ঠিক না? কি ভালোবাসা, কি ভালোবাসা, কি ভালোবাসা, কি ভালোবাসা। তখন আবেদন করলো কার কাছে? আল্লাহ পশুদের চোখের পানি সহ্য করতে না পারে, সঙ্গে সঙ্গে আসমানি আইন নাযিল করলেন। বিস্তারিত বলার সময় নেই। শনিবারের দিন আর মাস কোনো শিকার ধরা যাবে না। সপ্তম শনিবার, শনিবারে দাউদ নবী কিতাব তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ বলেন। আইন যখন প্রকাশ করে দিল, সমাজের লোক তিন ভাগ হলো। কয় ভাগ? কয় ভাগ? তিন ভাগ। এক ভাগ ছিল যুবক ভাগ, তারা কি করলো, ঠিক আছে নবী যখন বলিল আল্লাহর আইন, তা আমরা শনিবারে ধরবো না, কিন্তু একটু চালাকি কর। কি করলো? শনিবারের দিন সাগর থেকে ক্যানাল কেটে নিজের বাড়ি গর্ত করে রাখে। যেই না দাউদ নবী শনিবারে জাবর কিতাব তেলাওয়াত, সব পাগলের মতো দৌড়ায়, মাছ গর্ত ভরে যায়, আর যেই ভরে যায় ক্যানালের মুখ বন্ধ করে দেয়। এবার কিতাব পড়া বন্ধ করলো, তার বিরুদ্ধে রবিবারের দিন সব ধরে আর মরণে খা। আল্লাহ চালাকি বোঝে না? এক কথা কয় না কেন? আল্লাহ বলে, আমার আইন বাদ দিয়া চালাকি করে নিজের আইন তৈরিকে আমার আইনের সঙ্গে গাদ্দারি করলি, কোন কিরাদাতাল খাসিরিন, যা তোদেরকে আমি বানরে পরিণত করে দিলাম। ঠিক না? কোরআন কি বানরে বানাই দিয়েছে? কি বানাই দিয়েছে? আজ এই সমাজে এরকম চালাক মানুষ আছে কিনা? এরকম চালাকি করে পদ্মা সেতুর নাম খেয়ে সব শেষ। এরা মরণের পর বানর হবে, শুনে যান, আমি দেখাবো একটু। দুই নম্বর হচ্ছে আর এক শ্রেণীর একটু তাকওয়াবান লোক, মুত্তাকি ফরেস্ট। ওরা ঘরের কোনায়, মসজিদের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করে, এদিকে বাইরে কি হচ্ছে তা খেয়ালই করে না। এরা যে অন্যায় করে যাচ্ছে করুক, যে কারো কিছু বলতো না। এক কথা কয় না কেন? কিন্তু ওরা আবার শনিবারের দিন ধরলো না, কিন্তু যারা ধরছে আল্লাহর আইনের বিরোধিতা করছে তাদের প্রতিবাদ করল। যারা প্রতিবাদ করে নাই, আল্লাহ ওইগুলো সে খিলজির শুকরে পরিণত করে দেয়। তাফসীর করে দেবে, তাফসীর করে দেবে। এরকম লোক আছে কিনা? এক কথা কয় না, আছে আছে, এটা মিলাই নেন। আর তিন নম্বর হক দল। হক দল তারা বললো
আল্লাহর আইন আমরা মানলাম, আর কেউ যদি না মানে প্রয়োজন হলে প্রতিবাদ করবো, প্রয়োজন হলে জিহাদ করে শহীদ হবো, না গাজী হবো, ঠিক না? তার ভিতরে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা, ঠিক না? নিরস্ত্র তারা একবার বুকটা পাতিয়ে দিল, শহীদ হব, বাতিলের সম্পর্কে মাথা নত করবো, গোটা বিশ্বকে দেখাবো এরা স্বৈরাচার, এরা অন্যায়কারী, ঠিক না? মসজিদে কোনায় বসে জিকির করছো, আবু সাইদের পায়ের ধুলার সমতুল্য তুমি হতে পারো। কথা কি বোঝাতে পেরেছি? এখনো খাপে খাপে মিলাই দেখেন 3 দল আছে, ঠিক না? আর এই প্রথম কারণ তাহলে এখনো বাংলাদেশে কি আল্লাহর আইন আছে না? ইউনিয়ন কাউন্সিলে আছে নাই, ও উপজেলায় আছে, তাও নেই, তাহলে মনে হয় পার্লামেন্টে আছে। তাহলে হইল ডাকি হচ্ছে ডাকি হবে নাকি? কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, তারাই কেবল বাঁচবে যারা বাংলার জমিনে আল্লাহর আইন আনার জন্য আন্দোলন সংগ্রাম করছে। আল্লাহর কসম, আর একটাও বাঁচতে পারবে না। রাগ করলেন নাকি ভাই? আমি লিখে দিলাম, আর একটাও বাঁচার কোনো উপায় শুনে যান, ভালো করে লিখে নিয়ে যান। যে অধ্যাপক হিসাবে কথা বলেছে, জানাতনা হুজুরের কাছে গেলে না, ভালো একজন হুজুরের কাছে যাবেন, তারা তাফসীর। রাগ করলেন নাকি ভাই? আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলেছি? আমি কোনো দলের নাম বলেছি? তা তুমি কুরকুর করতে চাও না? তুমি যদি কুরকুর করো তা তুমি সেই শয়তান। আমি তো কোরআনের পক্ষে কথা বলছি, কোন দলের নামে এই পর্যন্ত উচ্চারণ। আমার ভাইরা, তালি বোঝা গেল অধিকাংশ সব আমরা আল্লাহর আইনের বিপক্ষে। আল্লাহ বলছেন এই একটা কারণ, আর 2 নম্বর কারণ ওয়ায়াকতুলুনাল নাবিয়্যিনা বিগাইরিল হক, বিনা বিচারে যারা নবী রাসূল হত্যা করেছিল, ঠিক কিনা? কিন্তু আমার ভাই যারা আলেমরা রয়েছেন, শুনি দেখুন, আমি ভুল বললো না, ধরবেন। যদি মাঝে সিগার ব্যবহার করতো তাহলে আমরা বেশি যেতাম, ওই বিদ্রোহী কম, বনী ইসরাঈল কম রে ধরা খেত, আমরা বেশি যেতাম। কিন্তু 2 জায়গায় আল্লাহ মুজারের সিগা ব্যবহার করেছে, ইয়াকফুরুনা ইয়াকতুলুনা, মুজারের সিগা। অর্থাৎ আল্লাহ বোঝালো গোলামরা, আমার গোলামরা, এ কোরআনে মাহফিলে নরনারী, তোমরা কোরআনকে ভালোবেসে কোরআন চলছো কিয়ামত পর্যন্ত। যে 2টি কারণে ওদেরকে বিদ্রোহী অভিশাপ করেছি, ওদের কোনো ঘর বাড়ি থাকবে না, ওদের কোনো রাষ্ট্র থাকবে না, সারা জীবন বিশ্বের কাছে যাযাবরের মতো হাত পেতে ঘুরিয়ে বেড়াবে, ঠিক না? কুরআন একটি স্পষ্ট করেন, 61 নম্বর আয়াত লিখে নেন। এই অভিশাপ কে করেছে? এখন অনেকে বলতে হুজুর তাহলে তো কোরআন ঠিক হইল না, কেন? আছে রাষ্ট্র আছে ইসরায়েল, ওটা ওদের রাষ্ট্র, ওদের জায়গা না। কিন্তু তাকে আপনারা জানেন, মোড়ল সাহেব জোর করে বসাই দিয়েছে ফিলিস্তিনের জায়গা। আল্লাহ বলেন ফিলিস্তিনি মুসলমানদের জায়গা। মোড়ল মানে আমেরিকা, আমেরিকা বসাই দিয়ে বলেছে কিছুদিন থাকুক, এই কিছুদিন থাকতে দিয়ে এখন সে জায়গা ছাড়বে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ধরেন আপনার এই সভাপতি, আমাদের এই দেশে যাযাবর আছে না কিছু? বেদে আছে না? আচ্ছা বেদিরা এসে বললো যে সভাপতি সাহেব আপনার তো অনেক জায়গা, 1 সপ্তাহ থাকবো, একটু এখানে ব্যবসা করে আবার চলে যাবো, আমাদের কোনো জায়গা জমি নেই, রাষ্ট্র নেই, কিছু নেই, আর ঘুরি ঘুরি খাই। সভাপতি মানবিক মানুষ দিল, দিয়ে 1 সপ্তাহ বলে ওঠো, বলে আর 1 সপ্তাহ দে, আর 1 সপ্তাহ দে, ওঠো, বলে আর 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ দিলে তো ওঠো। সভাপতি সাহেব আর 1 সপ্তাহ পরে চলে যাবে। এবার কয় মাস হয়ে গেল? 1 মাস। 1 মাস পরে যে সভাপতি সাহেব যখন বলছে এবার ওঠো, উঠবো কেন? জায়গা আমাদের। তখন বলছে কি জায়গা আমার, 1 মাস ধরে কেন আছি, জায়গা আমার। তাহলে আর কি করতে পারবে? সভাপতি তখন এলাকার লোক জুতো নিয়ে তাড়াবে না,
কথা কলা কেন? ঠিক আজকে ইসরায়েলের অবস্থা তাই, বুঝতে পেরেছেন? এই জন্য সুযোগ হলে বিশ্বের 200 কোটি মুসলমান এক হয়ে এই ইসরায়েলকে জুতা পিটা করে দাগা দখল করতে হবে। আমার ভাইরা, আমি এবার যাচ্ছি কোথায়? এবার শুনুন, ভালো করে শুনে দান। যে কয়জন আছে মনে করছেন, অনেকেই মনে করলে হুজুর যদি একটু যেতে পারতাম ফিলিস্তিন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করি হয় গাজী হতাম, নাই শহীদ হতাম। রংপুরে এক হাজী সাহেব ঠেলে উঠেছে সভাপতি, সে ঠেলে উঠে বলছে জুতা পিটি করতাম যদি আমি যেতে পারতাম। একজন সভাপতি সাহেব বলতেন আসলে তার জোশ এসে গেছে, বললেন ইমানি জোশ। আমি বললাম সভাপতি সাহেব বসুন, ও আপনার ফিলিস্তিন পর্যন্ত যাওয়া লাগবে না, সে টাকা পয়সা নেই, আপনার যাওয়া লাগবে না। কিন্তু ওই বাংলাদেশে যদি ইহুদি থাকে, ওর ইহুদি থাকলে ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, তুই রাজি আছেন? হ্যাঁ। তাহলে শোনেন, ইহুদি আজকে বাইর কর, ইনশা একটু বাইর করে দেবো নাকি? আমার ভাই জানবার শুনুন, যে 2টি কারণে অভিশপ্ত ইহুদিতে পরিণত হয়েছে, এই 2টি কারণ কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে, খতিবের ভিতরে, মুফতির ভিতরে, পীরের ভিতরে, নেতার ভিতরে যদি পাওয়া যায়, ওটা কিন্তু মানুষ না, ওটা হলো ইহুদির পাঁচটা গোলাম, ওটা হলো ইহুদির বাচ্চা। ইহুদি কথা ঠিক আছে কিনা? একটা কারণ পাওয়া গেছে, একটা কারণ পাওয়া গেছে। অধিকাংশ লোক আমরা আল্লাহর আইনের বিপক্ষে, ঠিক কেন ধরে বলুন? যারা পক্ষে আছি তারা তো বেঁচে গেলাম। 2টি কারণ পাওয়া গেলে তাদের সরাসরি ইহুদি কে বলেছে? আরো জোরে। তো ওই ইহুদি যদি বাংলাদেশে পাওয়া যায়, ওর সঙ্গে আত্মীয়তা নাই, ওর সঙ্গে বন্ধুত্ব নাই, ওর সঙ্গে দলদারি নাই, ওর সঙ্গে সবসময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি তো? কারা কারা রাজি? 2 হাত আল্লাহ তোমার ওঠা। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। আমার ভাইরা শুনুন, আমার ভাই শুনুন, তারা খুব দ্রুত, বিস্তারিত বলতে পারছি না, শুধু ধারণা দিয়ে যাচ্ছি। আমার ভাই কয়েক তুলনা নবী কি নবী গৈরিল হক। প্রথমটা কারণ পাইয়ে গেছি, আমাদের ভিতরে কারো কারো আছে, কারো কারণের অধিকাংশ যারা আল্লাহর আইনের বিপক্ষে চলেন, বিপক্ষে চলেন না, আল্লাহর আইনের বিপক্ষে মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে, ওরা নিশ্চয়ই এই ইহুদির এক অংশের ভিতরে পড়ে গেছে। এবার ফুল ইহুদি কারা হবে এবার শোনে বলবো, এইটুকু শুনি আমরা চলে যাই নাকি? সভাপতি সাহেব, আমার ভাই এবার শুনুন, মারা কি করছে, ভূমি গেছে কিনা আল্লাহ আছে কিনা আল্লাহ, হ্যাঁ মারা ভর্তি না, মারা এখন শুনতে শুরু করে, এখন বুঝতেছে, এখন তাফসির বলছে। আল্লাহ কবুল করুন, আমিন। অসংখ্য মার এখন কোরআনের তাফসির বলছে, কিচ্ছা খাই না, শুনতে চায় না। আমার ভাইরা এবার শুনুন, হুজুর নবী রাসূল তো এখন নাই, কাজে আমাদের ইহুদি হওয়া লাগবে না, ওদের মারাও হচ্ছে না, লাগবে না। কিন্তু বড় হাদিসের মাঝখানে আমার রাসূল কি বললেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বললেন আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নাই, ওরা হলো নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়, নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়। নায়েবে রাসূলকে কঠোর কথা বলা, কষ্ট দেওয়া, হত্যা করা, আমি রাসূল আমার হত্যার শামিল হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা নায়েবে রাসূলকে হত্যা করলে কার রাসূলের হত্যার শামিল হয়? কথা কয় না কেন?
আর ধরে বলেন কথা ঠিক আছে? তাহলে নায়েবে রসুলকে হত্যা করে যারা রসুলকে হত্যা করলো, আমরা কি তাদের সাথে থাকতে চাই? আস্তে কলেন, জোরে কন, আর একটু জোরে বলেন আমার ভাইজান। তাহলে একটু শুনুন, বাংলা জমিনে অসংখ্য নায়েবে রসুল আছেন। সর্বনাথ বিশ্বাস একজন নায়েবে রসুল, মামুনুল হক একজন নায়েবে রসুল, কিন্তু বাংলার জমিনে শ্রেষ্ঠতম নায়েবে রসুল ছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। কথা কি ঠিক আছে? এক কথা ঠিক আছে তো আমার ভাইজান? তাকে হত্যা করা হলো না, সে মারা গেল। আজকে সেই কথাটা শুনতে হবে। যদি আজকে প্রমাণ হয়, আপনাদের বিচারে যদি প্রমাণ হয় তাকে হত্যা করেছে কারা, ওরা, ঠিক না? তাহলে ওগুলো কি সব ইহুদির বাচ্চা? এই কথা কয় না কেন? ওদের সঙ্গে আমাদের আর কোনো বন্ধুত্ব যদি প্রমাণ হয়। কিন্তু আজকে জনগণের আদালতে বিচার হবে, বিচার করতে রাজি, বিচার করতে রাজি বলে বুঝলো। আমরা তো বিচার করতে বুঝি, বিচার করতে বুঝলে ছেলে মেয়ে হইল কি? হ্যাঁ, ছেলে মেয়ে হইল কি করে? কম পড়লি বলো, বেশি হলে বোঝো না। দুনিয়ার সব কাজ বোঝো, আর ইসলাম বোঝাতে গেলে তখন বোঝো পাক্কা শয়তান। আচ্ছা শোনেন, বিচার করাই লাগবে যদি আপনি মুসলিম। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, দুইজন ডাক্তারের কথোপকথন। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, হিন্দু, আরেকজন হচ্ছে মোস্তফা জামান, মুসলিম। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামান স্যারকে ডেকে বলছেন, মোস্তফা জামান স্যার, তোমার মুখে শুনলাম তোমাদের কোরআনের পাখি, তোমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সে নাকি স্ট্রোক করেছে, তাই তাকে জেলখানা, গাজীপুর জেলখানার থেকে বের করে তুমি গাজীপুর হসপিটালে ঢুকাই দিলে। ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে একটু জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন অপশনে, কোন ভলিউমে এটা লেখা আছে একজন স্ট্রোকের রোগী আচরণ তার এমন হবে? তুমি যে ঢাকা মেডিকেলে পড়েছো, আমিও সে ঢাকা মেডিকেলে পড়েছি। তুমি আমার সিনিয়র, আমার জুনিয়র ছিলে, আমি সিনিয়র। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় একটু নর্মাল ডাক্তার। তোমার কাছে আমি এটা জানতে চাই, যেদিন তুমি গাজীপুর হসপিটালে ঢুকালে মুসলমানদের নায়েবে রাসূল আল্লামা সাঈদী, সেদিন জোহরে রক্ত যে হয়ে যায়, সমস্ত কয়েদিকে ডাকলো, আইসো ভাই নামাজ। শুধু কয়েদিদের ডাকে নাই, যারা কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের সকলকে ডাকলো, আসো ভাই আমরা মুসলিম, আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়ি। শুধু তাই নাই, যে পুলিশ ভাইরা তার সেন্টিতে ছিল সকলকে ডাকলো, আসো ভাই ওযু করি, আমরা একসাথে নামাজ পড়ি। সমস্ত মানুষকে ডাকলেন, শুধু ডাকেননি তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, সেদিন আল্লামা সাঈদী মুসলমানদের কোরআনের পাখি নামাজের ইমামতি করলেন। আর পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটেদা করে নামাজ পড়লো। ও মোস্তফা জামান স্যার, বলো কি করে সম্ভব একজন স্ট্রোকের রোগী সে দাঁড়াই নামাজ পড়ে? আমরা তো ছাগল না, গলায় দড়ি দিয়ে যেখানে টেনে নিয়ে বেড়াবা। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে। উত্তর তো দিলে না। আর একটি প্রশ্ন ওই পিনাকি ভট্টাচার্য বলছে, ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলা না, তার একটা প্রশ্ন তোমার কাছে। তুমি বললে যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে, গাজীপুরের ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে সক্ষম নয়।
তাই তাকে পাঠানো হলো পিজি হসপিটালে তোমার কাছে, মোস্তফা জামানের কাছে। ও মোস্তফা জামান স্যার, আমি তো জানি তুমি কে। তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিলে, তুমি তো গণমঞ্চে ইমরান সরকারের সাথে নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে, ঠিক না? অথচ রিপোর্ট করে তোমার কাছে পাঠাচ্ছি, এর জন্য মনে হয় বাঘের কাছে ছাগল পোষানো। আমরা কি এত পাগল? শুনুন, অনুমতিতে গেঁথে দেন আর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। ওই ইহুদির সঙ্গে মুসলমানের আর কোন সম্পর্ক থাকতে পারে না। যদি প্রমাণ হয় নবী রাসূলকে হত্যা করেছে, আল্লাহর কসম মারা যাব যুদ্ধ করতে করতে, ওদের সাথে আর কোনো বন্ধুত্ব হবে না, ঠিক না? কোনটা কুরকুর করে দেখে, পিনাকি ভট্টাচার্য বলছেন, ও মোস্তফা জামান স্যার, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওখানে নাই, আমি হাত না দিলাম। তুমি বলো কোন বলি আমি পেয়েছ? মারাত্মক হয়ে গেছে। ইষ্টগুরুকে তুমি নিজে বললে, তাই তোমার কাছে পাঠাইছে পিজি হসপিটাল। কিন্তু আমরা কি দেখলাম, হাইস গাড়ির থেকে যখন নামছে তিনি হেঁটে নামলেন। আমি নিজে দেখেছি, শুধু হেঁটে নামেননি, তিনি মানুষকে সালাম দিচ্ছে। শুধু সালাম দেননি, হাতটা লম্বা করে মুসাফা করছে। শুধু মুসাফা করেনি, মানুষের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুশলাদি যারা জানি যখন হয়, আমরা দেখলাম আল্লামা সাঈদের চেহারার প্রতি চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। বলো বলো, ডাক্তারি বিদ্যায় কোন জায়গায় আছে যে ইষ্টগুলিকে আরো বলবৎ হয়েছে? গাজীপুরের ডাক্তাররা রিপোর্ট করে তোমার কাছে দিল, সে হাসে কি করে, সে হেঁটে নামে কি করে, মানবীর সাথে মুসাফা করে কি করে, সালাম বিনিময় হয় কি করে?